আকাশ জুড়ে বারুদের উত্তাল গর্জন, দিকে দিকে লেলিহান শিখার প্রলয় নাচুন। মাটির বুক চিরে উঠে এসেছে কেবলই ধ্বংস আর হাহাকার। শান্ত শহরগুলো মুহূর্তেই পাল্টে গেছে এক বীভৎস শ্মশানে। বাতাসের প্রতিটি কম্পন যেন বয়ে এনেছে মহাপ্রলয়ের সংকেত। কোনো আলাপ নয়, কোনো সমঝোতা নয়, পুরো দিগন্ত ছেয়ে গেছে কেবলই জিঘাংসা আর রণহুঙ্কারে। এক পৈশাচিক উন্মাদনায় কেঁপেছে ধরিত্রী, যেখানে প্রতিটি মুহূর্ত বার্তা দিয়েছে চূড়ান্ত ধ্বংসের। ইসরায়েলের আকাশে বয়েছে দুঃস্বপ্নের ছায়া। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকালেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মাত্র কয়েক ঘন্টা আগেই তেহরানে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। আইডিএফ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রায় একই সময়ে ইরাক থেকেও মিসাইল ছোড়া হয়েছে, যার ফলে মধ্য ইসরায়েল জুড়ে বর্তমানে সতর্কতামূলক সাইরেনের শব্দে তৈরি হয়েছে চরম আতঙ্ক। এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল শনিবার থেকে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরানে বড় ধরনের যুদ্ধের অভিযান শুরু হয়েছে। এর জবাবে মঙ্গলবার ইরান একযোগে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে কাঁপিয়ে দিয়েছিল তেল আবিব ও দক্ষিণ ইসরায়েল। বুধবার রাত 11টার দিকেও ইরান দুটি মিসাইল ছুড়েছিল, যার প্রভাবে মধ্য ইসরায়েলে বেজে উঠেছিল সতর্কতামূলক সাইরেন। তেহরানের হুঁশিয়ারি অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ তাদের বৈধ লক্ষ্যবস্তু। ইতোমধ্যে কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও হামলার খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলা বর্তমান বিশ্বকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার দিকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।